রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। রাত 3টের সময় ঘুম ভেঙে যাওয়ার অলৌকিক রহস্য। রাত 3টের সময় অনেকেরই ঘুম ভেঙে যায়, অনেকেরই অনেক দিন ধরে দেখা যাচ্ছে রে কয়দিন ধরেই রাত 3টের সময় ঘুম ভেঙে যাচ্ছে। তখন 3টের সময় ঘুম ভাঙার কারণে মনের ভিতরে অনেক রকমের চিন্তা তৈরি হচ্ছে। কিন্তু বন্ধুরা, কখনোই এসব চিন্তা করার দরকার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছে রাত 3টের সময় ঘুম ভেঙে গেলে তোমাদের জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণর স্বয়ং আশীর্বাদ আসছে, কারণ রাত 3টের সময় দেবদেবীরা সবাই শুভ সংকেত দেওয়ার জন্য পৃথিবীতে আসেন। তখন যদি রাত 3টের সময় কোনো ব্যক্তি ঘুম ভেঙে জেগে থাকে, তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করে যাবে। তাই রাত 3টের সময় যদি ঘুম ভেঙে যায়, খারাপ কিছু হবে না, শুভ কিছুই হতে চলেছে তোমার জীবনে। রাত 3টের সময় ঘুম ভেঙে গেলে শুভ সংকেত নিয়ে আসে। তাই 3টের সময় ঘুম ভেঙে গেলে চিন্তার কোনো কারণ নেই। 3টের সময় ঘুম ভেঙে গেলে আর ঘুমানোর দরকার নেই। উঠে পারলে ঠাকুরের কাজে লেগে গেলে সব থেকে ভালো হবে, কারণ 3টের সময় শুভ শক্তি জাগ্রত হয়। তাই 3টের সময় ঘুম ভেঙে যাওয়া মানে খারাপ কিছু নয়, সেটা তোমার জীবনে সব থেকে শুভ সংকেত, কারণ তখন দেবদেবীরা আনাগোনা করে। তাই 3টের সময় ঘুম ভেঙে গেলে ভাবনার কিছু নেই, এটাই হলো শুভ সংকেত। আর এটা জানার জন্য আমি বাস্তুশাস্ত্রের একটা ভিডিও দেখেছিলাম, দেখে আমি সেটাকে প্রমাণ করার জন্য বুঝে নিয়েছি। যতদিন ধরে রাত 3টের সময় ঘুম ভেঙে যাচ্ছে, তখনই দেখেছি আমার জীবনে কিছু না কিছু ভালো কিছু হচ্ছে। তার জন্য বন্ধুরা, আমি ভাবলাম কি এই ভিডিওটা দেখার পরে আমি যে সত্যটা প্রমাণ পেয়েছি, তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরি। তাই আজকে এই ভিডিওটা বানালাম। কিন্তু তোমাদের কেমন লেগেছে? আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও। আমি কোনো সংকেতে যদি মিল পাই, ভগবান শ্রীকৃষ্ণ যেগুলো বলছেন আমরা ভিডিওর মাধ্যমে শুনছি, দেখছি, সেগুলো আমার জীবনের সাথে আমি আগে মিলিয়ে দেখছি, দেখে তারপরে তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের জীবনের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে যে কথাগুলো না সত্য, কোনো ভুল প্রচার হচ্ছে না, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, কারণ এগুলো একদমই সত্য কথা। ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী করে গেছেন, গীতাতে যে বাণী দিয়ে গেছেন, সেই বাণী অনুসারে এই কথাগুলো একদমই সত্য। কারণ বিশ্বাসে অনেক দূর, তর্কে বহুদূর। তো বিশ্বাস করলে সব কিছু সত্য হয়, কারণ বিশ্বাসের উপরে আর কিছুই নেই। ভগবান শ্রীকৃষ্ণ যে গীতা আমাদের জন্য তৈরি করে গেছে, সেখান থেকে জীবনে প্রত্যেকটা মুহূর্ত মিলে যায় আমাদের জীবনের সাথে। তাই ভগবান শ্রীকৃষ্ণর যে গীতা, সেই গীতা একদমই সত্য গীতা। সেখানে আমাদের জীবনে প্রত্যেকটি মুহূর্ত লিখে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই সবাই বলো জয় শ্রীকৃষ্ণের জয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।